নায়িকা আরেকটা খুঁজে বের করতে পারবে, কিন্তু নাসরিনকে তৈরি করা যাবে না। আমি বিভিন্ন মেলাতে যাই, নাসরিন আপাদের পছন্দ আর আমাদের পছন্দের মধ্যে অনেক তফাৎ। আমরা এসে পেয়েছি শাবানা আপাকে। আমি শাবানা আপার বান্ধবী করে, আমি ছোট থেকে একটু বড় বড় লাগতো আমাকে। আজকে আমাদের ইন্ডাস্ট্রির এই হাল দেখতে হতো না, যে বেকার আছে, অনেক শিল্পী, অনেক কাজ হচ্ছে না, অনেকে আগ্রহ করে আসছে না। আসলে মান্না ভাই থাকলে এটা হতো না। আসলে অনেক ফিল করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আসলে মান্না ভাইয়ের সাথে অনেক ছবি করেছি, অনেক মনে পড়ে। আমি অনেক ব্যস্ত থাকি, বিকজ আমার দুইটা বেবি আছে, তারা এখন স্কুল গোয়িং, তাদেরকে ভীষণ সময় দিতে হয়। আর এর বাইরে যে সময়টুকু আমি দেই সেটা হচ্ছে আমি স্টেজে শো করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার ওটা এখন ইনকামের রাস্তা। যেহেতু ছবি নেই, কিন্তু আমি বিভিন্ন মেলাতে যাই, বিভিন্ন শো করি, স্টেজ শোগুলো করি, এইভাবেই আছি। ভালো আছি, শিল্পী তো সবাই ভালোবেসে ডাকে, কাজ পাই, যাই, ভালো লাগে, আছি, কাজের মধ্যে আছি। না, ছবি তো নেই, সেটা আমি বললে কি হবে। ইন্ডাস্ট্রিতে এখন অনেক প্রডিউসার নেই, তারপরে শিল্পী আছে। এই যে একটা কথা বলে যে শিল্পী নেই, শিল্পী আমরা যারা আছি কাজের জন্য কিন্তু বসে আছি, কিন্তু প্রডিউসার নেই, হল নেই, আর দর্শক এখন ছবি দেখছে না। হ্যাঁ, সরকার যদি এখানে, এখন যে সরকার আছেন, সে আমাদের ভালোবাসার মানুষ, সে আমাদের শিল্পীদের দিকে একটু দৃষ্টি দিবে, আমাদের ইন্ডাস্ট্রির দিকে একটু দৃষ্টি দিবে। তার কাছে একটা আবেদন, জানি আমাদের আগের মতো আমরা শিল্পীরা জানি কাজ করতে পারি, সেই ব্যবস্থাটা জানি সে করে দেন। আমরা এই নতুন বছরে, মানে এই পয়লা বৈশাখে তার কাছে আমাদের এই আবদার। এখানে আরেকটা বিষয় আছে যে আপনারা অনেকে মনে করেন নাসরিন আপুকে কেন দেখা যায় না। নাসরিন আপুর যদি কাজের পরিধির কথা বলেন, কাজের গুণগত মানের কথা বলেন, তিনি যেই বড় বড় ছবিতে অভিনয় করেছেন, শক্তিমান অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন, অনেকেই কিন্তু নেই। এবং ওনারা যেই ছবিগুলোতে অভিনয় করেছেন, সেই প্রডিউসারগুলো আসলে একদমই ব্যবসায়িক মনোভাব নিয়ে একটা ভালো সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য চিন্তা চেতনা নিয়েই তারা আসতেন। তো এখনকার সময়ে যারা আসছেন, তারা আসলে না গল্প নির্ভর, নাকি চরিত্র নির্ভর, তারা হয়তো কিছু আর্টিস্টের উপর নির্ভরশীল, যার ফলশ্রুতিতে ভালো গল্প না পাওয়া, আমি মনে করি আমাদের যারা গুণী শিল্পীরা আছেন নাসরিন আপুদের মতন, তারা কিন্তু ইচ্ছা করে, যদিও বলে কাজ নেই বা কাজ হচ্ছে না, কিন্তু আমি বলবো নাসরিন আপাদের পছন্দ আর আমাদের পছন্দের মধ্যে অনেক তফাৎ। তারা কিন্তু ভালো গল্পে অভিনয় করেছেন, ভালো শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন। তো নাসরিন আপার এটার সাথে আমি দ্বিমত যে ছবি করছি না, কিন্তু নাসরিন আপুর জন্য যে খুরাকটা দরকার, ভালো মানের গল্প দরকার, কারণ মানুষ নাসরিন আপুকে আজীবন মনে রাখবে ওনার যে কাজ। আমরা দেখেন প্রথম এসে পেয়েছি, এটা ইম্পর্টেন্ট, অনেক সময় বলা হয় না আমরা কাদের সাথে কাজ করি। আমরা এসে পেয়েছি শাবানা আপাকে। আমি যে ছবিতে প্রথম একজন ছোট শিল্পী হিসেবে এসেছি, আমরা ওই ছবির নায়িকা পেয়েছি কাকে? রোজিনা আপাকে। আমরা তাদের মতো শিল্পীদেরকে পেয়েছি, রাজ্জাক ভাইকে পেয়েছি, আমরা ক্যারেক্টার আর্টিস্ট শওকত আকবরকে পেয়েছি, আমরা আনোয়ার হোসেনকে পেয়েছি, কবিরদাকে পেয়েছি। আমরা সেই শিল্পীদের সাথে কাজ করে এসেছি। এখন শুনলে একটা হাসি লাগবে, আপনারা হাসতে পারেন, কিংবা যারা দেখবেন দর্শক তারা। আমি শাবানা আপার বান্ধবী করে, বিকজ আমরা ছোট ছিলাম। শাবানা আপা কিন্তু 50 বছর বয়সও নায়িকা করে গিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। আমি ছোট থেকে একটু বড় বড় লাগতো আমাকে। আমি 13 বছর হলেও আমাকে মনে হতো 16-17 বছরের, বিকজ অনেক বাচ্চা দেখবেন গ্রোথ নেই, অনেক বাচ্চার গ্রোথ ভালো, তা আমি একটু হেলদি ছিলাম। আমরা সেই মানুষগুলোর সাথে কাজ করে এসেছি। তারপর আস্তে আস্তে একটা পর্যায়ে এসে আমরা গানে ঢুকে গেলাম, ক্যারেক্টার আর্টিস্ট হয়ে গেলাম। বিভিন্ন হিরোদের, মান্না ভাই, সালমান ভাই, তাদের বোনের চরিত্র করে ঢুকলাম। তারপর পরে আমাকে গ্ল্যামারের জন্য আমি নাচ করতাম ভালো, এই জন্য আমাকে প্রযোজকরা আমাকে একজন মানে অভিনেত্রী থেকে টেনে এনে আমাকে কি করলেন, তারা মানে আইটেম সঙের একজন শিল্পী করে দিলেন। ওনারা বলতেন যে আমরা একটা নায়িকা যেখান থেকে খুশি আমরা একটা নায়িকা এনে বানিয়ে দিব, কিন্তু নাসরিন বানাবো কোত্থেকে? নাসরিন তো তৈরি করতে পারবো না। তো সেই কারণে আমার ভাগ্যটা পড়েছে। অনেক সময় বলে যে, অনেকে লেখে আমার ফেসবুকে যে আপু কেন আপনি নায়িকা হলেন না। আসলে আমি নায়িকা হলাম না কেন, পরিচালকরা চেতেন যে আমি ডান্স করি, নায়িকা আরেকটা খুঁজে বের করতে পারবে, কিন্তু নাসরিনকে তৈরি করা যাবে না। ওই একটা গানে যে ইনকাম করতো, মানে একটা সিনেমার যে টাকা, আমার একটা গান দিয়ে সেই টাকা হতো, তো তাদের বিজনেসটা চিন্তা করতো।